হবে কি একটু বলেন না, আপনাদের অসুবিধা হচ্ছে? একবার তাকবীর দেবো? নারে তাকবীর। না, আওয়াজ চেপে গেছে, ভোসকা আওয়াজ বেরোচ্ছে, একটু টাইট আওয়াজ দেন তো, নারে তাকবীর। আর একটু ঝেড়ে আওয়াজ দেন তো, নারে তাকবীর। বদরের ময়দানে 313 জন মুসলমান, 313 জন কোরআনওয়ালা, 313 জন রসুল প্রেমিক, 313 জন তৌহিদ প্রেমিক, 313 জন নবুয়াতের পাগল। ওদিকে কজন? 1000। একবার আল্লাহ নামে তাকবীর দিতে ওদের কলজে শুইয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে সুবহানাল্লাহ বলে। আরে আমাদের কাছে কিচ্ছু নেই, আমাদের কিচ্ছু দরকার নেই, আমাদের দরকার কার? আমি তো আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি কেউ বলে তোমার সামনে দুটো অপশন, দুনিয়া চাও না মুহাম্মদ সাল্লাল্লাহু চাও, আমি বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু চাই। আচ্ছা, আরো যদি অপশন দেয়া হয়, তোমার সামনে আল্লাহকে দেয়া হলো, আল্লাহকে চাও না জান্নাতকে চাও, আমি তো বলবো আল্লাহকে চাই। আমার জান্নাত দরকার নেই, লাইলাতুল কদর দরকার নেই, শবে বরাত দরকার নেই, শবে মেরাজ দরকার নেই, আমার দরকার আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না। যে বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তার হয়ে যাবে, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আয় আব্বা, নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, আর রাসূলুল্লাহর জীবনের শেষ ভাষা, এরপরে নবী আর কথা বলেননি। নবীর যে ভাষাটা শেষ ছিল সেটা হলো আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, ওয়া মা মালাকাত আইমানুকুম। হে যশোহর পাড়ার মুসলমানেরা, আমি তোদের নবী বলে যাচ্ছি রে, নামাজ ছেড়ে দিস না, নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে রেখে গেছে খোদার ঘরে, মসজিদে। কোথায়? মসজিদে। আজ উম্মত কোথায়? মসজিদ ছেড়ে জলসা, নামাজ পড়বেন, জলসা ফের নামাজ পড়তে হবে, সারা রাত ওয়াজ শুনে ফের ফজরের নামাজ পড়তে হবে। এ জাতি মার খাবে না, তা পৃথিবীর কোন জাতি মার খাবে? আর আব্বা, যে মাল এনেছে শালা লাল বাজারতে তুললে। যা বাপ যাও, ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? একটা বাচ্চা মেয়ে তার বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে, আর বাপ বাচ্চা মেয়েটার কোলে কপালে চুমা দিচ্ছে আর বলছে, চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেবো খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতো, পরিয়ে দেবো খুকু মনি তোমার দুটি চোখে। আর যে বলি ও দুলালি, শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স খুকু যখন দেব, মাদ্রাসাতে যাবে, বড় হয়ে খুকুমনি করবে উপকার। আইরে আমার কলে টুকুরা, আইরে আমার আই, আই খুকুমনি আর যে তোমার দেব আমি বিয়া। শ্বশুর বাড়ি যাবে শহর গেরাম দিয়া, যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত, দুহা দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আইরে আমার সোনার মানিক, কান্দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে, সকালে সন্ধে পড়বে কোরআন আল্লাহর কালাম। তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে যার, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে,
নেকি পাবো মাজান আমি কবরেতে শুয়ে। চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো, আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব। আল্লাহুম্মা না বা সত্যি যশোহার পাড়ার মুসলমানরা ভালো, আপনাদের আদর্শ আছে। আমি স্বপ্নেও ভাবিনি যে ঈদের দিনে এত রাত মানুষ এতগুলো লোক বসে থাকবে, কারণ চাঁদ রাত থেকে সকলের জায়গা। আমি মাহারা ছেলে দোয়া করি এখনো পর্যন্ত এতগুলো মানুষ যারা এখানে বসে আছেন। আয় আব্বা, আমি জন্মের পরে আমার মাকে আমি দেখিনি, আমার মায়ের ফুল পড়েনি, আমার মা 1 মিনিট বেঁচে ছিল, আমার মা জীবনেও আমাকে কোলে নেয়নি। কসম খোদার, আমার নবী বলেছেন আমার মাথায় হাত বুলালে রসুলের মাথায় হাত বুলানো হয়, এই রকম অনাথদের দোয়া কবুল হয়। এবং আমি একজন মুকাম্মেল রোজাদার এবং আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ, এতগুলো পাগল যারা এখানে বসে আছে, হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেনি, একটা রোজা করতে পারেনি, কিন্তু আল্লাহ তোমার নবীর মহাব্বতে এখনো পর্যন্ত যারা বসে আছে, আয় আল্লাহ আমি মাহারা কারিমুল্লাহ দোয়া চাই, এদের বাপ মা আত্মীয় স্বজন যে যেখানকার কবরস্থানে শুয়ে আছে, আল্লাহ তাদের আযাবুল কবরটা মাফ করে, কবরগুলো নুরুন আলা নূর করে, কবরগুলো বেহেশতের বাগান বানিয়ে দাও। বলেন না আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বাবু, আমার জীবনের একটা গোপন জিনিস আপনাদের বলে যাচ্ছি। আর এই নবীর মেম্বারে কোরআনের মজলিসে আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমি যেদিন যে গ্রামে জলসায় যাই, যে গ্রামে, সে একটা জলসা থাক, 2টো থাক আর 3টে থাক, ফজরের নামাজ পড়ে ওই গ্রামের জন্য দোয়া করব, জোহরের নামাজে দোয়া করব, এবং এশা হোক মাগরিব হোক, সেখানে গিয়ে যে নামাজটা পাবো সেখানে গিয়েও দোয়া করব। আমার সোনার আব্বা পাগল যারা বসে আছেন, আমি আপনাদের 2টো পায়ে ধরে, আমি ডায়মন্ড হারবারের বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আমি কিন্তু খালি হাতে আসি নাই। আমি এই যশোহর পাড়ার মুসলমানদের হাতে, আর যশোহর পাড়ার যুবক জওয়ানদের হাতে, তরুণ নবীনদের হাতে, তরুণদের হাতে, যুবকদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন আর যারা নামাজের পাড়িকে সঙ্গী করে নেবে, কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, পৃথিবীতে কোন জাতি নয়, কোন নেতা নয়, কোন নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাও। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে, এ বাবু